গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো কেমন আছো তো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও তো ভীষণ ভালো আছি। তো চলো আজকে সারা দিন সঙ্গে থাকো, আশা করছি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে ব্লগটা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ সকালে, মানে আমার টাইম মানে 8টা সাড়ে 8টা। তো এটা হলো আমার কাছে বেশ সকাল, তোমাদের কাছে হয়তো অনেক বেলা মনে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কি করেছি জানো তো? সকালবেলা ঘুম থেকে উঠে আগে মানে ঘর বাড়ি পরিষ্কারের কাজে লেগে গেছি। কারণ কি বলো তো? কারণ আজকে আমার রান্নার চাপটা কম আছে। তো কেন রান্নার চাপ কম আছে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কন্টিনিউ ব্লগটা করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন আমার আজকে রান্নার চাপ কম না, রান্না নেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কিছু কাজ হয়ে গেল। আরও তো অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ারই করিনি, তো যেটুকু পাচ্ছি সেটুকু শেয়ার করছি। আর এইদিকে ছেলেকে একটু ছাতু শরবত দিয়ে দিচ্ছি, আর আমি তো এইদিকে ব্রাশই করিনি এখনও। তো ভাবলাম আগে কাজ বাজ সেরে নিয়ে একবারে ব্রাশ করে নিয়ে একটু চা খাবো। আর আজকে তো তোমাদের দাদাভাই নেই বাড়িতে, ও ভোরবেলা কাজে বেরিয়েছে। আস্তে আস্তে বেশ লেটই হবে, বা কখন আসবে না আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলে জানো তো প্রচণ্ড দুষ্টু, দেখো কখন থেকে বলছি বাবা খা খা খা, অনেক লেট করে খেলো। তো যাই হোক, আমার এদিকে আমি চা খেয়ে বসে আছি, আর মা আসলো গল্প করতে। তো দুজন মিলে গল্প করছি, আর আমার ছেলে ওইদিকে পাশে ড্রয়িং করছে। তো আমাদের এরকম গল্প করতে করতেই, কাজ করতে করতে সারাদিনটা কখন জানি কেটে যায় বুঝতেই পারি না। তার মধ্যে তো ভিডিও সঙ্গে রয়েছেই, তাই না? এটা হলো আমার অনেক বড় কাজ। তো ওইদিকে গল্প করে মায়ের কাজে চলে গেল, আর আমি আমার কাজে আবার ফিরে এলাম। বললাম যে ঠিক আছে যাও, এবার ঝটাপট চলো কাজ শুরু করে দিই দুজন মিলে। তারপর আবার আজকে বৃহস্পতিবার, পুজো করতে অনেক সময় লাগবে। তো স্নান করেও চলে এলাম। স্নান করে এসে তারপর পুজো করব। পুজো করতে তো আজকে অনেকটাই লেট হবে, তোমরা দেখতেই পারবে। আর ফুল পেয়েছি, মাই সকালবেলা একবারে ফুল তুলে রেখে দিয়েছে। প্রতিদিনই মা ফুল তুলে রাখে। আমার আর সেই উঠতে তো বেলা হয়, ওর জন্য মা ওই পর্যন্ত আর ওয়েট করে না। মাই সকালবেলা গোপুসোনাকে তুলে একবারে ফুল তুলে ঠাকুর ঘর মুছে রেখে দেয়। আবার কখনো কখনো আমিও করি, কিন্তু গোপুসোনাকে কিন্তু মাই তোলে। আর এদিকে যা ফুল পেয়েছি, আমার বৃহস্পতিবারের পুজো মোটামুটিভাবে হয়ে যাবে। ফুল তুলতে আর কোথাও যাওয়াও লাগে না, ফুল কিন্তু আমাদের কিনতেও লাগে না। ছাদের গাছে যা ফুল ফোটে, জবা ফুল, টগর ফুল, নয়নতারা ফুল, সেগুলোতেই আমাদের বেশ দুটো সিংহাসনই মোটামুটিভাবে ভরে যায়, হয়ে যায়, আর লাগে না। তো দেখো এদিকে আমি পুজো করা কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু বিভৎস গরম, যাই বলো না কেন। তো এদিকে আমার পুজো করা হয়ে গেছে, পুজো করে ঘরে এলাম। ঘরে এসে একটু মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। আর এখন যাবো ঠাকুর ঘরে আবার প্রসাদ তুলতে। আর ওইদিকে ভাত ফুটে গেছে, প্রসাদ তুলে এসে তারপরে ভাতটা নামিয়ে নেবো, ঠিক আছে? তো আর কি, তারপর খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাইকে একটু ফোন করবো। এই তো কাজ, রান্না না থাকলে না তেমন কোনো কাজ থাকে না, কিন্তু সেদিন আবার তো একটু বেশি লেট হয়, তাই না? তো চলো, আবার যদি সোনাকে স্কুলে পাঠাতাম তাহলে আবার একটু তাড়া ছিল, তবুও এখন বেশি বাজেনি জানো তো, 1:15 বাজে মাত্র, সমস্ত কাজ বাজ হয়ে গেছে। রান্না থাকলে আর এত তাড়াতাড়ি হতো না, হয়তো 1:30 2টো বাজতে যেত, ঠিক আছে? তো চলো ওষুধ তুলে নিয়ে আসি, তারপরে আবার তোমরাও চলো আমার সঙ্গে। ভাবলাম চলো তোমাদেরকেও একটু সঙ্গে করে নিয়ে যাই ঠাকুর ঘরে। পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার তো অনেক সময় লেগেছে। এমনি গোপুসোনা স্নান করাতে গেলে প্রচুর সময় লাগে। তারপর আবার হচ্ছে এই খাটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই দেখো আমার গোপুসোনার খাট। আর ওই ঝুড়িটার মধ্যে গোপুসোনার হচ্ছে যে জামাগুলো পরানো হয়, প্রতিদিন তো ধোয় না, একসাথে হয়তো রেখে দিই, ওই সপ্তাহে 2 দিন করে কাচা হয়, ঠিক আছে?
আর বৃহস্পতিবার যেটা বলছিলাম পুজো দিতে প্রচুর সময় লেগে গেছে। তো চলো এবার প্রসাদটা তুলে নিয়ে সবাইকে প্রসাদ দিই, আমি একটু খাই। এত কিছু খাবো না। তো বন্ধুরা আমি প্রসাদ তুলে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, একটু ফল বলো বা একটু মিষ্টি বলো হলে ভালো হতো থাকলে, তো যদিও নেই, যা ছিল সেটা দিয়ে আমি পুজো করে নিয়েছি। জল করবো, জল করে ফ্রিজে রাখবো, কারণ তোমাদের দাদাভাই আসার সময় হয়ে আছে। যদি একটু ঠান্ডা জল না পাই না ভীষণ রাগারাগি করবে। তো বন্ধুরা চলো এবার কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। যার জন্য আজকে আমি রান্না করিনি, কেন রান্না করিনি চলো একবার দেখাই। তো দেখো এখানে রয়েছে, উঠছিল এখানে, ঠিক আছে, এখানে রয়েছে গতকালকে সব কিছুই গতকালকে, ঠিক আছে, বারে গতকালকে বলছি না। ঢেঁড়স আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে কুমড়ো শাক, এখানে রয়েছে গতকাল রাতের কিছুটা ভাত, যদিও ভাত করা হয়েছে দেখলে, আর এখানে দেখো সেই রুই মাছের পেটি করেছিলাম রয়েছে, এটা একটু গরম করছি কারণ ফ্রিজে ছিল, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে রয়েছে 2 পিস তেলাপিয়া মাছ, ঠিক আছে, এগুলো দিয়ে আমার বাবার, মায়ের আর মনার 4 জনের হয়ে যাবে। তোমাদের দাদাভাই হোটেল থেকে খেয়ে আসবে, কারণটা হলো হচ্ছে আসতে লেট হবে, মানে 3টে বেজে যাবে হয়তো, 3টে 4টে, তোর জন্য বললো আমি হোটেল থেকে খেয়ে আসবো, ঠিক আছে। আর কালকে নিয়ে এসেছিলো, কালকে রাতেই দেখো বাজার নিয়ে এসছে, এখন এইভাবেই রয়েছে। কী কী নিয়ে এসছে চলো তো একটু দেখি। আমি প্রচুর লতি আনতে বলেছিলাম, আগের দিন খেয়ে এত টেস্ট পেয়েছি। আর এই দেখো এগুলো এখন গুছিয়ে রাখবো। কাঁচা লঙ্কা রয়েছে, ঝিঙে রয়েছে, আলু রয়েছে, বেগুন রয়েছে, পেঁপে রয়েছে, পেঁয়াজ, তার সঙ্গে রয়েছে হচ্ছে এনেছিল বেগুন দিয়ে খাবো বলে ট্যাংরা মাছ আনতে বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো একদম কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, দেশি ট্যাংরা মাছ, ঠিক আছে। এই হলো বাজার, কালকে বাজার থাকতেও আমি রান্না করি না, ভাবতে পারছো। রান্না করলে কি হতো বলো তো, এগুলো না ফেলে দিতে হতো, এই তরকারিগুলো আর কেউ খেত না, তার জন্য ভাবলাম যে পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেবো, খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে উঠলাম আমি আর মনা, আর ওইদিকে মা এখন স্নান করছে, আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে চিড়ি চিড়ি। জামা কাপড়গুলো তুলতে চলে এলাম ছাদে। বিভৎস গরম, যা গরম মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু বাঁচা যাবে। যতই আমি মনে মনে ভাবি না কেন যে আজকে আমি শোবো, ঘুম কিন্তু আজকে আমার হবে না, কারণ আমার কর্তামশাই যেদিন বাড়িতে থাকে না 14 বার করে আমাকে ফোন করবে, প্লাস কখন বাড়ি আসবে সেই নজরটা আমার কিন্তু রাস্তার দিকেই থাকে। তো যাই হোক এরকম ছাদেই ঘোরাঘুরি করছি আমি। আর এইদিকে দেখো তোমাদেরকে দেখালাম কয়েকটা পুঁইশাক গাছ, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই লাগিয়েছে গত 2 বছর আগে, জানো তো আমাদের ছাদে প্রচুর পুঁইশাক গাছ ছিল, এত খেয়েছি না, সবাইকে দিয়েছি, আমরা খেয়েছি। আর বাড়িতে হলে সেই জিনিস খাওয়ার কিন্তু টেস্টই একটা অন্যরকম, তাই না। তো ফ্রেন্ডস আমি একটু রেডি হলাম, যাবো হচ্ছে ছেলেকে নিয়ে হাবড়াতে, কারণ ওর প্রচণ্ড দাঁতে ব্যথা করছে। তো ভাবছি দাঁতে সব পুটিং লাগিয়ে আসবো, কারণ দাঁতে সব 3টে 4টে দাঁতে পোকা লেগে গেছে, ওর জন্য দাঁতে ডেন্টালে নিয়ে যাচ্ছি। তো দেখি কি বলে, তুলতে বলে না পুটিং করতে বলে। তো চলো এখন বেরোবো। আর এই কুর্তিটা পরলাম, আর ফোনে একটুও চার্জ নেই, মাত্র 13% চার্জ রয়েছে, আর এই তো একটু পরেই সুইচ অফ হয়ে যাবে। তো ভাবলাম একটু চার্জ দিয়ে নিই। আর তোমার দাদাভাই দিকে রেডি হয়ে নিচে ওয়েট করছে। বললাম অন্য একটা গেঞ্জি করো। তো
তো আমার ছেলে তো প্রচণ্ড ভয় পাচ্ছে। আমরা এসেও গেছি, দেখে তোমরা বুঝতে পারছো। তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে ভিতরে নিয়ে গেলাম। আর খুব একটা ভিড় ছিল না, যদিও আস্তে আস্তে পরে লোক এসছে। আর আমরা এখানে বেশিক্ষণ বসে ছিলামও না, তো ডাক্তারবাবু তখন আসেনি। আমরা যখন এসছি তো কিছুক্ষণ বসে ভাবলাম যে চলো তাহলে একবারে হাবড়া থেকে আমাদের দরকারগুলো মিটিয়ে আসি, তারপর আবার এখানে আসবো, তার মধ্যে ডাক্তারবাবু চলে আসবে। তো এদিকে আমি নাম লিখিয়ে রেখে চলে আসলাম। তারপরে তোমাদের দাদাভাই তো মানে ঘুম ঘুম ভাব, যেহেতু কালকে রাতে বেরিয়েছে, তো বললাম চলো তুমি আগে একটু চা খাও, চা খেলে তোমার ঘুমের ভাবটা কেটে যাবে, তাহলে কিন্তু তুমি বাইকটা চালাতে পারবে। এদিকে ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছিলো, সেটাই তো তোমাদেরকে দেখালাম যে স্টেশনে সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তারপর আবার ডাক্তারের এখানে চলে এসেছি, দেখেছো তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে। তো ডাক্তার দেখাতে গেছিলাম ছেলের, তো ছেলের তো মোটামুটি দাঁত দেখানো হয়েছেই, তার মধ্যে তোমাদের দাদাভাইয়েরও। তো শেষমেশ তোমাদের দাদাভাই দাঁত তুলেই ফেললো, কারণ ওর দাঁতে প্রচণ্ড ব্যথা করছিল, একটা দাঁত তো পুরো ভাঙাই ছিল, তো তার জন্য তুলে ফেললো। তারপর বাড়ি চলে এসেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেই তো ওইদিকে ছেলেও ঘুমিয়ে গেছে, এইদিকে তোমাদের দাদাভাইও ঘুমিয়ে গেছে। আর এই যে ওদের দুজনের ওষুধ দিয়েছে, এটা হচ্ছে আমার ছেলের ডি লেখা, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের। আমি ডাক্তারবাবুকে বলছিলাম যে দুজনার তো একই নাম ডি দিয়ে, বলছি একটাতে লিখবো একটাতে লিখবো না, তাহলেই তো আপনি বুঝতে পারবেন। আমি বলছি হ্যাঁ সেটা হলেও হবে। তো আমি ভাবলাম ওরা দুজন ঘুমাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চলো এর মধ্যে আমি কাজ গুছিয়ে নিই। অনেক দিন থেকেই ভাবছিলাম একটু ড্রেসিং টেবিল, তারপরে ড্রেসিং টেবিলের নিচেটা, তারপরে ঘরের আনাজ কানাজ এগুলো একটু ভালো করে গুছিয়ে নেব। যদিও আজকে সকাল থেকে অনেক গুছিয়েছি, তবুও ভাবলাম ওরা ঘুমিয়েছে, এই ফাঁকে আমি কাজগুলো সেরে ফেলি। তো বন্ধুরা, এই যে আমি কিনেছি হচ্ছে একটা নাইটি, ঠিক আছে, হাতাতে কুচি দেওয়া। আমি কুচি হাতাতে দেওয়া নাইটি কখনো পরেছি? হ্যাঁ, অনেক আগে একটা টুনি নাইটি না কি নাইটি উঠেছিল না, তখন একটা পরেছি, বিয়ের আগের কথা বলছি। আর এই কিনলাম, ঠিক আছে। ভালো লাগছে? কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? আর তার সঙ্গে কিনেছি হচ্ছে একটা আমি পরতে যাব। সেলাই করবো না, এই দুটো আজকে তুলে রেখে দেবো, পরে সেলাই করবো। ওইদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে এবার তুলে রাখবো, আর এগুলো আমি একবারে আলাদা একটা জায়গায় ভাঁজ করে রাখবো। তো এই ড্রেসিং টেবিলের পেছনে এত ধুলো পড়েছে না, আস্তে আস্তে করতে হচ্ছে, কারণ আমার ছেলে যদি উঠে পড়ে, ও একদম ছোট্ট বাচ্চার মতো, তাহলে ও কী করবে বলো তো, ও নিজেও করতে যাবে। তো ও নিজে করলে আমার কাজ করার থেকে কাজ আরও বেড়ে যায় বেশি কমার থেকে, জানো তো, ওর জন্য আস্তে আস্তে করছি। তো প্রচুর ধুলো আর প্রচণ্ড পরিমাণে ঘরে পিঁপড়ে হচ্ছে, কেন জানি না। তো ভাবলাম দেখি ড্রেসিং টেবিলের নিচে কিছু আছে নাকি, কেন এত পিঁপড়ে হচ্ছে। আমার ছেলে অনেক সময় খাবার দাবার খেয়ে তো ফেলেই, দেখো দেখে বুঝতে পারছো কত ধুলো পড়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এবার এন্ড করবো। আর রাতের খাবার বলতে এখানে আমি একটু ফেনা ভাত বসিয়েছি আতপ চালে, তোমার দাদাভাইয়ের জন্য, যেহেতু দাঁত তুলে এসছে। তো ডাক্তারবাবু বললো রাত্রে নরম খাবার খেলে ভালো হবে, তো একটু আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, একটু ঘি দিয়ে একটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি, যদি খাই লঙ্কা। তো ওর জন্য একটু হচ্ছে কী বলে আতপ চালে ফেনা ভাত বসিয়েছি, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।